দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে একটা নিউজ গতকালকে থেকে খুব সব সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, যেটা হচ্ছে যে পুলিশের সাবেক দুজন আইজিপি ধরা পড়েছেন। এর মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ আল মামুন, আর একজন হচ্ছে যিনি হচ্ছে সদ্য সাবেক পুলিশ কমিশনার ছিলেন, পুলিশের আইজিপি ছিলেন, এবং আরেকজন হচ্ছে শহীদুল্লাহ। তো এই দুজনকে গতকালকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করে আব্দুল্লাহ আল মামুন সম্ভবত সেনা হেফাজতে ছিল, আর শহীদুলকে হচ্ছে তার উত্তরার বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে। তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এই দুইজন ব্যক্তি, যেমন হচ্ছে আব্দুল্লাহ আল মামুন, উনি কিন্তু সরকারের একজন লাঠিয়াল বাহিনীতে পরিণত ছিল, সরকারের একজন অন্যতম দালাল ছিল, এক প্রকার বলা যায় দালালই বলতে পারেন, কারণ আব্দুল্লাহ আল মামুন পুলিশ বাহিনীকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছিল। এবং এই পুলিশকে দিয়ে তিনি এমন কোনো কাজ নেই যেটা তিনি করাননি। বিশেষ করে পুলিশকে দিয়ে যত ধরনের এই যে হামলা মামলাগুলো হচ্ছে, এগুলো বিশেষ করে হচ্ছে উনি করাচ্ছিলেন, এই আব্দুল্লাহ আল মামুন। ওনার কিন্তু চাকরির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সরকার তাকে আবার 1 বছরের জন্য আবার চাকরির মেয়াদ বাড়িয়ে আবার নতুন করে ওনাকে রেখে দেয়। তো এই ক্ষেত্রে অন্যান্য যারা পুলিশ সদস্য ছিল, এদের মধ্যেও বেশ কিছু জনের মধ্যে কিছু ক্ষোভ দেখা দিয়েছিল। তো এই আব্দুল্লাহ আল মামুন জনগণের সেবা না দিয়ে শুধু সরকারের প্রোপাগান্ডাই সাফ করত এবং সরকারের প্রোপাগান্ডা বাস্তবায়ন করত। সরকার যেভাবে চাইতো উনি ঠিক সেভাবেই সরকারের কার্যক্রমগুলো পরিচালনা করতেন। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে, উনি কিন্তু পুলিশকে লাঠিয়াল বাহিনীতে তো পরিণত করেছেনই, তারপর পুলিশকে উনি পুলিশ লীগে পরিণত করেছেন, যেটা আসলে খুব দুঃখজনক পুলিশের জন্য। কারণ যে পুলিশের দরকার ছিল মানুষের সেবার কাজে নিয়োজিত, সেই পুলিশকে একটা নির্দিষ্ট দলের কার্যক্রম সাফ করার জন্য এই আব্দুল্লাহ আল মামুন বাহিনী, তার সাথে আরও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আছে, যেমন মনিরুল ইসলাম আছেন, তারপরে বিপ্লব, এরপরে হাবিবুর রহমান, এসব পুলিশও অন্যতম ছিল পুলিশের সুনাম অন্য করার জন্য। তো দর্শক, এটা নিয়ে বেশ কয়েকটা নিউজ আপনারা ইতিমধ্যে দেখেছেন। এর মধ্যে আর হচ্ছে আরেকজনের, যেটা মনে হচ্ছেন সাবেক আইজিপি ছিলেন শহীদুল ইসলাম। এই শহীদুল ইসলাম অত্যন্ত দুর্নীতিপরায়ণ একজন মানুষ ছিলেন, এবং সব থেকে ওনার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল উনি জঙ্গি নাটক সাজাতে বেশ পারদর্শী ছিলেন। বিশেষ করে যখন আমরা 18 সালের দিকে বা 19 সালের দিকে বা 16-17 সালের দিকে যখন আমরা দেখতাম যে বিভিন্ন একটা বাসা কিছু পুলিশ সদস্য গিয়ে ঘিরে রেখেছেন জঙ্গি সন্দেহে, তো তারপরে এটা নিয়ে গণমাধ্যমে কোনো নিউজ বা গণমাধ্যম কোনো কর্মী সেখানে যেতে পারতো না। তারপরে শেষ রাতে গিয়ে ওরা কেমনে কি করে একটা রফাদফা করে ফেলতো, পরে বলতো যে এখানে জঙ্গি ছিল বা এরকম একটা নাটক সাজাতো। তো সব থেকে মজার ব্যাপার হচ্ছে, একবার এরকম একটা নাটক করছিল শেখ হাসিনার বাসার পাশে। তো তখন শেখ হাসিনা তাকে কিন্তু হুঁশিয়ারি করছিল যে এই নাটকটা কিন্তু তুমি আমার বাসার সামনে নাও করলেও পারতা, অন্য কোথাও কি করার জায়গা ছিল না। তো দর্শক, আজকে এই দুইজন ব্যক্তিকে কি নির্মম একটা ইতিহাস, যে এই পুলিশ সদস্য যারা এক সময় জনগণের সেবায় পরিণত হওয়ার কথা ছিল, সেই পুলিশ সদস্যগুলো হাসিনা সরকার পতনের পর তারা এমনভাবে গা ঢাকা দিয়েছেন যে তাদের আসলে আর কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। তো শেষমেশ গতকালকে ওনারা গ্রেপ্তার হন। এর মধ্যে এটা নিয়ে তাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে, দুজনকে আজকে আদালতে হাজির করা হয়েছিল এবং তাদেরকে রিমান্ডেও নেওয়া হয়েছে। এর মধ্যে সাবেক পুলিশের মহাপরিদর্শক আইজি শহীদুল হককে 7 দিনের রিমান্ড, এবং সদ্য প্রয়াত যিনি পুলিশ আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ওনাকে কিন্তু রিমান্ডে নেওয়া হচ্ছে 8 দিনের জন্য। তো এই ক্ষেত্রে একটা নিউজ করেছেন হচ্ছে মানবজমিনে নিউজটা একটু পড়ি দর্শক। পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হকের 7 দিন এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
দুটি পৃথক মামলায় তদন্ত কর্মকর্তা তাদের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বুধবার সকাল ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামান রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন। তো এটা একটা ভালো নিউজ, কারণ এরা যেই পরিমাণ মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে, তো এটা তাদের জন্য একটা প্রাপ্য আমি মনে করি। হয়তো আপনারাও আমার সাথে একমত হবেন। গত 19শে জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাইদের মৃত্যুর ঘটনার দায়ের করা মামলায় মামুনকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। 13 আগস্ট মোহাম্মদপুরে MS আমির হামজা শাথিল আদালতে এই হত্যা মামলাটি দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 6 জনকে এই আসামি করা হয়। দর্শক, যেখানেই কিন্তু মামলা হচ্ছে সেখানেই কিন্তু শেখ হাসিনা কিন্তু মাস্ট, যে ও কিন্তু থাকছেই। অন্যদিকে 19শে জুলাই রাজধানী নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় শহীদুল হককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আসলে এই ক্ষেত্রে শহীদুল হকের কি ভূমিকা ছিল, যেহেতু শহীদুল হক এখন পুলিশের কোনো দায়িত্বে নেই, কিন্তু তার কি ভূমিকা ছিল এটা আসলে আমি এটার সাথে কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছি না। হয়তো পরে তাকে অন্য কোনো মামলায় আবার দেখানো হবে তার নামে। উল্লেখ্য, 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সরকারের সময় আইজিবি দায়িত্বে ছিলেন। সরকার পতনের পরদিন তার চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়। অন্যদিকে শহীদুল হক 14 সালে 30শে ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান এবং 18 সালের 31 জানুয়ারি তিনি অবসরে যান। এই শহীদুল ইসলাম কিন্তু দর্শক, যে 18 সালে যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচনের অন্যতম একজন মাস্টার মাইন্ড শহীদুল হক। উনি কিন্তু পুলিশ বাহিনী দিয়ে কিন্তু জনগণকে ঠিকমতো ভোট প্রদান থেকে বা অন্যান্য বিরোধী দল যারা ছিল তাদেরকে সেভাবে কিন্তু পুলিশ সদর মানে ভোট প্রদান করতে যে সুযোগ করে দেওয়ার কথা ছিল, সেই সুযোগটা কিন্তু পুলিশ করে দেয়নি। আর সর্বশেষ তো আপনারা দেখেছেন, আপনারা এই আইজিপির কর্মকাণ্ড দেখেছেন যে উনিও কিন্তু সেম কাজটি করেছেন। পাশাপাশি ওনার সাথে বিজিপির যেমন সেনাবাহিনীর আজিজ ছিল, এরা কিন্তু এই সমস্ত কার্যক্রমে অঙ্গানুঙ্গিকভাবে জড়িত ছিল। এই সরকারের প্রোপাগান্ডা সার্ভ করার জন্য অন্যতম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন হারুন, যাকে আমরা সবাই ভাতের হোটেলের হারুন বলেই চিনি। তো এই হারুন কিন্তু এই সরকারের কোনো এমপি বা মন্ত্রীকে গুনত না। এই হারুন সরাসরি প্রধানমন্ত্রীর কাছেই সব কিছু রিপোর্ট করত এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ও ছিল একটা ক্রাউন, মানে ওকে শুধু একটা রাখা লাগে স্বরাষ্ট্রমন্ত্রী, বিধায় রাখছে আর কি। ওটা সারাদিন ওর কি কাজ করে না করে আমার আসলে তার ব্যাপারে কোনো জানি নেই। কিন্তু হ্যাঁ, তার নামে কিন্তু ঢাকার বিভিন্ন স্থান থেকে কিন্তু তার নামে অনেক চাঁদা উঠতো, এটা আমরা জেনেছি রীতিমধ্যে। এবং সরকার পতনের পর কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মাঝখানে একটা গাড়ি কেলেঙ্কারি হচ্ছিল, ওইখানে কিন্তু উনি নাকি রাস্তায় প্রায় 2 কোটি টাকার দামের একটা গাড়ি রেখেই পালিয়ে গিয়েছেন। তো দর্শক, এই হচ্ছে এই পর্যন্ত। আমরা আশা করি খুব শীঘ্রই হারুন বিপ্লবকেও আমরা আইনের কাঠগড়ায় দেখতে পারবো। এই প্রত্যাশায় আজকে আমি তো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।